এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। আসবো আচার্যদেব। ক্ষমা করবেন, আজ একটু দেরি হয়ে গেল আসতে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা বুদ্ধি করে বলো তো, দারুচিনির একটা ব্যবহার যেটা আমি তোমাদের বলিনি। আমার বিশ্বাস দারুচিনির ঝাল গুঁড়ো করে খাবার পর জল পান করে শরীরে জমা অতিরিক্ত বিষ আর মেদ দূর হয়। বাহ, খুব ভালো শীতলা, আমি তোমার মধ্যে ভবিষ্যতের এক সুযোগ্য চিকিৎসককে দেখতে পাচ্ছি। তার মানে রোজ রোজ মিথ্যে কথা বলে তুই এখানে আসিস? স্বাধীনতা দিয়েছি বলে এভাবে যথেচ্ছাচার করবি? চল এক্ষুনি বাড়ি চল তুই। এরপর থেকে আমি তোকে ঘরে বন্ধ করে রাখবো, তোর বন্ধ করে রাখবো সব সময়। চল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমার গুরুকুলে এসে আমার ছাত্রীর সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনার ছাত্রী হওয়ার আগে ও আমার মেয়ে। শুনুন, বুঝতে পারছি শীতলা আপনাকে না বলে চিকিৎসা শাস্ত্র শিখতে এসেছে, কিন্তু বিশ্বাস করুন কবিরাজ মশাই বারবার বলেন কবিরাজ হিসাবে শীতলার মধ্যে বিপুল সম্ভাবনা। সেটা ওকে ঘরে আটকে রেখে নষ্ট করলে মানব সমাজেরই তো ক্ষতি বোন। আর ও তো কোনো অন্যায় কাজে আসেনি। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আমার ছেলেটাকে বাঁচান। খেলতে খেলতে কড়ি খেয়ে ফেলেছে, দম বন্ধ হয়ে গেছে। তোমরা শিগগিরই বলো দেখি এই চিকিৎসা কি, এক্ষুনি কি করতে হবে? ওকে এখানে উপর করে শুয়ে দিন। নমো 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 শীতলা। নমো 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 শীতলা। নমো 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 শীতলা। নমো 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 শীতলা। নমঃ শীতলায় নমঃ শীতলায় নমঃ শীতলায় নমঃ শীতলায় নমঃ শীতলায়। তোমাকে যে কি বলি, তুমি তো আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিলে। খুব ভালো শীতলা, তোমার উপস্থিত বুদ্ধি সত্যি প্রশংসনীয়। শীতলা আয় চল। দাঁড়ান, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি গন্ধর্বপুরের মহারানী পদ্মাবতী না? আমি আপনার সব কথা জানি। আপনি নিজে চোখে দেখলেন আপনার মেয়ের চিকিৎসা ক্ষমতা আর বুদ্ধি বলে তার প্রয়োগ। আপনি এখনো তাকে শিক্ষা লাভ থেকে বঞ্চিত রাখতে চান? আপনি যখন আমায় চিনতেই পেরেছেন তখন তো খুব ভালো করেই বুঝতে পারছেন আমার মেয়ে একেবারেই নিরাপদ নয়। কোথায় বিপদ নেই, ঘরে কি সুরক্ষিত? আপনি একটা কথা ভেবে দেখুন, মহারাজ নিখোঁজ। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে এর ভবিষ্যৎ কি হবে? পৃথিবীতে প্রত্যেকে তার নিজ কর্ম করতে আসে, আর আপনার তাকে বাধা দেওয়া মানে ঈশ্বরের ইচ্ছেকে বাধা। কিন্তু এতটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে একা একা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে দিয়েও আসবো আর নিয়েও আসবো। আমি ঘণ্টাকর, এই কবিরাজ মশাইয়ের ছেলে। মা, আমাকে কবিরাজি শিক্ষা লাভ করতে দাও। এটাই হয়তো ভগবানের ইচ্ছে, এতে মানুষের উপকার হবে। অনুমতি দাও মা, অনুমতি দাও। বেশ,
বেরোই। কি তোমরা? শীতলা, শীতলা তাড়াতাড়ি আয়, দেখ এসে কারা এসেছে। তোমরা তোমরা কেমন আছো? তাই মা, তোমার শরীর ঠিক আছে তো? ভালো আছি পদ্মা। তাই মা, তোমরা এত বিপদ মাথায় করে এখানে কেন এলে বলো তো? কেন এলাম? মায়ের মন কি তুমি বোঝো না পদ্মা মা? মেয়ের কষ্ট দেখে কোনো মা কি ঠিক থাকতে পারে? ও হ্যাঁ, না পদ্মা মা, এটা ধরো। এ কি দাইমা, এ তো মোহরের থলি, এ তুমি কোথায় পেলে? এটা দেবার সামর্থ্য কি আমার আছে মা? রাজমাতা লুকিয়ে পাঠিয়েছেন তোমাকে দেবার জন্য। না না দাইমা, এ আমি নিতে পারবো না, ও তুমি ফেরত নিয়ে যাও। দাদা প্রজাদের ওপর অত্যাচার করে অন্যায়ভাবে রাজকোষ ভরছে, এতে যে প্রজাদের দীর্ঘশ্বাস মিশে আছে, ও আমি কিছুতেই নিতে পারবো না দাইমা, কিছুতেই না। দাইমা, তুমি এটা ফেরত নিয়ে যাও আর দিদিমাকে বলো আমরা ভালো আছি, আমাদের কোনো কষ্ট নেই। আমাদের কষ্ট কিচ্ছু বলো না কিন্তু, তাহলে দিদিমা আরো বেশি কষ্ট পাবে। হ্যাঁ গো দাইমা, গন্ধর্বপুরের মানুষজন ভালো আছে তো? শীতথানের যত্নার্থী হয় তো? যে রাজ্য লক্ষ্মী ছাড়া হয় তাতে কি আর ভগবান থাকে মা? এই তো 5 দিন বাদে মাসিক শিবরাত্রির পুজো, আর জরাসুরের ভয়ে কেউ শিবের থানে জলও ঢালবে না, আর কেউ বাবার থানে প্রদীপও জ্বালবে না। কি আমার শিব শম্ভুর এই অবস্থা? না না, আমাকে কিছু একটা করতেই হবে। তুই আবার কি করবি শীতলা? গন্ধর্বপুরে যাবি না? বেঁচে ফিরতে পারবি? শীতলা, খবরদার বলছি, যদি এক পাও ওদিক পানে বাড়াস আমার মরা মুখ দেখবি বলে দিচ্ছি। না না রাজকন্যা, এই মুহূর্তে গন্ধর্বপুর যাওয়াটা আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। আচ্ছা বেশ, তোমরা যখন বলছো আমি যাব না, কিন্তু এইখানে এই বনে, যেখানে বনের মা আছেন, সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব, আর সেই থানের দুয়ার সবসময় সবার জন্য খোলা থাকে। এই মাসিক শিবরাত্রির আগে আমি বিগ্রহ তুলে প্রতিষ্ঠা করব।